এবার দেশেই তৈরি হচ্ছে দূরপাল্লার মিসাইল, যে মিসাইল ৩০০ কিলোমিটার গতিতে ছুটে গিয়ে অবলীলায় ধ্বংস করবে শত্রুর ঘাঁটি। বিশ্বে যখন চলছে যুদ্ধের দামামা, দেশগুলো যখন দেখাচ্ছে নিজেদের সামরিক শক্তিমত্তা, তখনই মাত্র ৭ লাখ টাকা খরচ করে বিস্ময়কর এক মিসাইল উদ্ভাবন করে সবাইকে তাক লাগালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই যুবক। তাদের তৈরি এই মিসাইলটির নাম থান্ডারবোল্ট, যার অর্থ বজ্রগতির রকেট। তবে জেনে অবাক হবেন যে জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণও করা যাবে এই মিসাইলটিকে। ফলে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত হানতে পারবে এটি। বরিশালের আগৈলঝাড়া উপজেলার সিহিপাড়া গ্রামের যুবক সুজন চন্দ্র পাল। উদ্ভাবনের নেশায় বুঁদ হয়ে থাকা সুজন স্কুলের গণ্ডি না পেরোনোর আগেই তিনি তৈরি করেছিলেন একটি রোবট। আর এবার দেশকে পরমাণু বিদ্যায় স্বয়ংসম্পূর্ণ করতে তিনি উদ্ভাবন করলেন বিস্ময়কর এক মিসাইল। তবে তার এবারের উদ্ভাবনে সহযোগী হয়েছেন তার ভাগ্নে প্রীতম চন্দ্র পাল। স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা শেষে তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার মঞ্চ। জাতিসংঘ আয়োজিত প্রতিযোগিতা এবং নাসা স্টুডেন্টস প্রতিযোগিতায় টপ 10-এ অবস্থান করছেন তারা। এসব প্রতিযোগিতায় বিভিন্ন মডেল উপস্থাপন করেন সুজন ও প্রীতম। তবে এবার তাদের নতুন মডেল থান্ডারবোল্ট মিসাইল। যুদ্ধের দামামার সঙ্গে তাল মিলিয়ে দেশকে সামরিক খাতে স্বয়ংসম্পূর্ণ করার ইচ্ছা থেকেই তাদের এ মিসাইল তৈরি। সুজন চন্দ্র পাল বর্তমানে পড়াশোনা করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আর প্রীতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাদের এ সাফল্যে খুশি সহপাঠীরা। মামা ভাগ্নের বিস্ময়কর এই উদ্ভাবন এখন অপেক্ষার প্রহর গুনছে উৎক্ষেপণের। কর্তৃপক্ষ অনুমতি দিলে ডানা মিলবে সুজন ও প্রীতমের স্বপ্ন। তারা শুধু উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং প্রমাণ করতে চান সুযোগ পেলে বাংলাদেশের তরুণরা আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। সুজন ও প্রীতমের উদ্ভাবনের জন্য আছে ছোট্ট একটি গবেষণা কক্ষ। সেখানে রয়েছে নানা উপকরণ। তবে সরকারি ও বেসরকারি সহায়তা পেলে সুজন ও প্রীতম বাণিজ্যিকভাবে মিসাইল তৈরি করতে পারবেন, যা বাংলাদেশকে সামরিক খাতে করবে আরো শক্তিশালী। এমনটাই মনে করছেন তাদের শিক্ষকরা। সুজন চন্দ্র পাল আমাদের বিভাগের 23-24 সেশনের স্টুডেন্ট। ও ইন্টারমিডিয়েট থেকেই গবেষণার কাজে ইনভলভ আছে। ও রোবট তৈরি করেছে, এর আগে ছোটখাটো বেশ কিছু রোবট তৈরি করেছে, এবং এখন সে এই রকেট তৈরি করেছে যেটা উৎক্ষেপণ করতে যাচ্ছে। তো আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ।